Thank you so much for joining, everyone. At first, I'd like to introduce myself. I'm Rashidul Arif Nifty. I am a recent graduate from International Islamic University, Chittagong, and currently serving there as an adjunct lecturer. Also, I'm an associate AI engineer of a US-based software company. I've been involved with IEEE. I think it's the fifth year running. I'm involved with IEEE. সো থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমি একটু বাংলাতেই কন্টিনিউ করি, তাহলে বুঝতে এবং বোঝাতে আশা করি আপনাদের সাথে সহযোগিতা হবে। তো আমি যদি প্রথম থেকে আমাদের একটা ব্যাপারটা শুরু করি, যে হচ্ছে আমাদের আইইইইটা কি। এখন আপনারা সবাই আমাদের আইইইই সম্পর্কে অবগত আছেন। আমাদের আইইইইটা আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, যেটাতে আমাদের বিশ্বব্যাপী সকল ইঞ্জিনিয়ার্সরা, স্পেশালি সিএস ট্রিপলি বেসড ইঞ্জিনিয়ার্স যারা আছেন, আমরা সকলেই এই প্ল্যাটফর্মটার সাথে জড়িত। সো এই প্ল্যাটফর্মটা আমাদের একাডেমিক লাইফ, আমাদের ফিউচার ক্যারিয়ার এবং এই গোলের সাথে খুব এতটা বেশি অ্যালাইন্ড যে অন্যান্য যতগুলি ক্লাব এবং অর্গানাইজেশনের সাথে কাজ করা হয়, তার মধ্যে আমাদের আইইইইটার ইম্প্যাক্টটা আমাদের পার্সোনাল লাইফ, আমাদের সিভি বিল্ডিং এবং আমাদের ফিউচার ইনভলভমেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল। তো আজকের আমাদের বেসিক্যালি উদ্দেশ্যটা ছিল আমাদের আইইইই বেনিফিটস গুলা, যেগুলো আপনারা সরাসরি বেনিফিট আপনারা পেতে পারেন। আমি এরকম অল্প আমার নলেজে যেটুকু আছে আমি ওইটুকুতে একদম ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এন্ড হোপফুলি আশা করি সেশন শেষে আমি যদি আপনাদেরকে প্রোভাইড করে দিব আমাদের স্লাইডটা, আশা করি সেশন শেষে আপনারা এটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবেন এবং আশা করি যেন আমাদের নেক্সট বছর আমাদের বিভিন্ন অ্যাওয়ার্ড থেকে আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটিরও আমি নাম দেখতে পাই। তো শুরু করা যাক। যেহেতু আমাদের হোস্ট অলরেডি বলেছেন যে হচ্ছে রিচার্ড এ মারউইনটার কথা নিয়ে, তো এটা আমাদের আইইইই কম্পিউটার সোসাইটি মেম্বার, স্পেশালি কম্পিউটার সোসাইটি মেম্বারদের জন্য একটা সবচেয়ে বহুল আলোচিত এবং বহুল আকাঙ্ক্ষিত একটা অ্যাওয়ার্ড, রিচার্ড এ মারউইন স্কলারশিপ। আমি গত বছর অ্যারাউন্ড গত বছর এপ্রিল সেশনে আমি অ্যাপ্লাই করি এবং সেপ্টেম্বর নাগাদ আমাকে ওনারা জানান যে হচ্ছে যে আমাকে স্প্রিং 2024 রিচার্ড এ মারউইনের মধ্যে ওরা এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন এবং পরবর্তীতে ওদের ওয়েবসাইট এবং অন্যান্য জায়গায় এটা খুবই ফলোভাবে প্রচার করা হয়। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে আমার পাশাপাশি অন্যান্য বাংলাদেশেরও ওই বছর ওই সেশনে আমার সাথে টোটাল 3 জন আইইইই বাংলাদেশ সেকশন থেকে হচ্ছে আপনার অ্যাওয়ার্ডটা পাই। প্রথম আমাদের মিস্টার তাবিল আহমেদ ভাই, যিনি হচ্ছে আমাদের কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার সেক্রেটারি। আমাদের শ্রাবণী দাস আপুকে দেখা যাচ্ছে, উনিও হচ্ছে আমাদের অ্যাডিশনাল জয়েন্ট সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন আইইইই কম্পিউটার সোসাইটিতে। এবং তারপর পরই হচ্ছে আমাদেরকে আমাদের আইইইই বাংলাদেশ সেকশন থেকে আমাদেরকে খুবই সম্মাননা জানানো হয়। তো যে কারণে একটা আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন স্কলারশিপ বা অ্যাওয়ার্ড গুলা কেবলমাত্র আপনাকে ইন্টারন্যাশনাল একটা এক্সপোজার দিবে না, আপনাকে সমানভাবে দেশেও আপনাকে ওভাবে সম্মানিত করা হবে আমাদের বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষ থেকে। তো যেহেতু আমাদের স্কলারশিপের কথা বলা হচ্ছে, সো এখন আমাদের দুইটা আমাদের ফলাভাবে স্কলারশিপ রয়েছে। প্রথমটা আমাদের রিচার্ড এ মারউইন স্টুডেন্ট স্কলারশিপ এবং দ্বিতীয়টা আপসাইলন বাই ইপসাইলন অনার্স সোসাইটি অ্যাওয়ার্ড। আমাদের রিচার্ড এ মারউইনটা টোটাল বছরে 2 বার প্রোভাইড করা হয়। একটা হচ্ছে সবার আগে এপ্রিল সেশন, যেটা হচ্ছে আমাদের স্প্রিং সেশন বলে, এবং পরের যেটা সেশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর সেশন। সেপ্টেম্বর সেশনটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে ফল সেশন। প্রত্যেকটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য মোটামুটি 1 মাসের মতো টাইমলাইনটা খোলা থাকে এবং রিচার্ড এ মারউইনের মধ্যে এক বছরে সর্বমোট 20 জন ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্টদেরকে $1000 একদম র 1000 ইউএস ডলার প্রাইজ মানি প্রোভাইড করা হয়। 20 জনকে প্রোভাইড করা হয় আমাদের স্প্রিং সেশনে এবং 20 জনকে ফল সেশনে। এবং একটা গুড অ্যামাউন্ট অফ টাইম নেয় আইইইই থেকে। কিছু সময় নেওয়ার পর স্টুডেন্ট ভেরিফিকেশন এন্ড অল এসব প্রসিডিওর সারার পর আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 1000 ইউএস ডলারের সমমূল্যে বাংলাদেশি টাকায় যত টাকা হয় অত টাকা আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। এরপর যেটা রয়েছে অ্যাপসাইলন বাই অ্যাপসাইলন অনার্স সোসাইটি অ্যাওয়ার্ড, যেটাকে আমরা ইউপিই অ্যাওয়ার্ড বলে থাকি। এই ইউপি অ্যাওয়ার্ডটা পাওয়াটা একটু টাফ, কারণ ইউপি অ্যাওয়ার্ডটা বছরে একবার দেওয়া হয়, সেটা কেবলমাত্র অক্টোবর মাসটাই আপনার সময় থাকে এবং এই প্রত্যেক বছরে কেবলমাত্র 4 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে।
তো এখন 4 জনের মধ্যে প্রত্যেক বছর আমরা যদি বিগত স্ট্যাটিস্টিক্স দেখতে চাই, আমাদের মোটামুটি প্রত্যেক বছরই 4 জনের মধ্যে একজন বাঙালি আছে। এবং ঢাকা কেন্দ্রিক যেসব ইউনিভার্সিটিস গুলো, যেমন আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল এবং অন্যান্য যেসব ইউনিভার্সিটি গুলো আইসিপিএল ভিত্তিক খুব বেশি এনিওয়ান। আচ্ছা, আমি তাহলে একটু প্রেজেন্টেশনটা শেষ করে তারপর আমি ইনশাল্লাহ কোয়েশ্চেন আনসারের দিকে আসছি। তো প্রথমত আমাদের ইউপিই অ্যাওয়ার্ড যেটা, এটা একটু তুলনামূলক টাফ, কিন্তু আমরা আমাদের বিগত এক্সপিরিয়েন্স থেকে বলে যে স্টুডেন্টরা না জানার কারণে আসলে তারা অ্যাপ্লাই করতে চায় না বা অ্যাপ্লাই করে না। যদি যারা জিনিসটা সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া রেখে অ্যাপ্লাই করে, ওরা সবাই হচ্ছে কেউ না কেউ, যাদের হাইয়েস্ট একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো, ওরা ওটা পেয়ে যায়। তো এখন আমরা একটা করে সবগুলোতে আলোচনা করি। প্রথম, রিচার্ড ই মার্ভিন স্কলারশিপ এবং আপসাইলন পাইয়ের দুইটারই হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস অলমোস্ট সেম। তো আমরা রিচার্ড ই মার্ভিনটা নিয়ে কথা বললে আশা করি আপনারা ইউপিটা নিয়েও ভালো মতো আইডিয়া পেয়ে যাবেন। আমাদের রিচার্ড ই মার্ভিনটা হচ্ছে আমাদের যিনি রিচার্ড ই মার্ভিন যার নামে স্কলারশিপটা, উনি 1981 সাল পর্যন্ত উনি একটা আমাদের আইচিপুলির একজন লংগেস্ট সার্ভিং একজন প্রেসিডেন্ট ছিলেন। ওনার সম্মানার্থে এই স্কলারশিপটা প্রথমত চালু করা হয়। সো আমাদের মধ্যে কারা এই স্কলারশিপের জন্য এলিজিবল? আমাদের আন্ডার গ্র্যাড এবং পিএইচডি লেভেলে যারা ইলেকট্রিক্যাল, ট্রিপলি, সিএস বা ইটিই, সিসি রিলেটেড সাবজেক্টে আছেন, তারা সকলে এটার জন্য এলিজিবল। আমাদের আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের জন্য মিনিমাম আমাদের 2 বছর না হলেও প্রায় 2 সেমিস্টার আন্ডারগ্র্যাড তার স্টুডেন্টশিপের মেয়াদ থাকতে হবে। এখন আপনার মাথায় আসতে পারে যে হচ্ছে তাহলে আমি তো এখন ফাইনাল সেমিস্টারে পড়ি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো না? জি, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে তখন এফিডেভিট প্রোভাইড করতে হবে যে আপনি আন্ডারগ্র্যাড শেষ হওয়ার সাথে সাথে আপনি পুনরায় স্টুডেন্টশিপে ফেরত আসবেন, আপনি আবার মাস্টার্সে জয়েন করবেন বা পিএইচডি তে জয়েন করবেন। আপনি আপনার স্টুডেন্টশিপের ভ্যালিডেশনটা প্রুফ করতে পারলে তখন দ্যাট শুড বি এনাফ। সো আমাদের ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত সকলে অ্যাপ্লাই করতে পারবে। আর আমাদের যেহেতু এটা কম্পিউটার সোসাইটির পক্ষ থেকে একটা স্কলারশিপ, সো আমাদের অ্যাটলিস্ট 3 মাস আমাদের স্কলারশিপটা মেয়াদটা আমাদের মেম্বারশিপের ডিউরেশনটা থাকাটা ভালো। এটা ছাড়াও আমাদের একাডেমিক রেকর্ডটা একটা খুব বড় একটা ইম্প্যাক্ট রাখে। আমাদের সিজিপি এর মধ্যে লিস্ট সিজিপিএ 2.5 সিজিপি এখানে দেখাতে বলে, বাট যারা অ্যাপ্লাই করে তারা মোটামুটি ভালোই সিজিপি হোল্ডার হয়ে থাকে, যে কারণে দ্য মোর দ্য বেটার। যাদের সিজিপিএ ভালোর দিকে তারা এটার ব্যাপারে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেতে পারে। তো এখন তাহলে আমরা আসি যে হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কি কি টোটাল জিনিস রাখতে পারে। টোটাল আমাদের এই পুরোটা হচ্ছে আমাদের মার্কিং ক্রাইটেরিয়া। এখন আমাদের মার্কিং ক্রাইটেরিয়াটার মধ্যে প্রায় সময় দেখা যায় আইচিপুলি এবং আমাদের ব্রাঞ্চ চ্যাপ্টার অ্যাক্টিভিটিস এর উপর 30% মার্ক ডিপেন্ড করে। তো আর একাডেমিক অ্যাচিভমেন্টস, আপনার সিজিপিএ কেমন, আপনার পেপার পাবলিকেশন কেমন, এসবের উপর আপনার বাকি 30% ডিপেন্ড করে। আমরা স্টুডেন্ট ব্রাঞ্চেরা আমাদের যে অ্যাডভাইজার স্যারেরা আছেন বা আমাদের যে কেউ যদি নাই থাকেন তাহলে অন্তত যিনি চেয়ারপারসন আছেন, চেয়ারপারসনের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার, এটার উপর একটা ভালো অ্যামাউন্ট অফ ওয়েট ডিপেন্ড করে থাকে। এরপর আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা আমাদের নন আইচিপুল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং আমাদের একটা ভিশন স্টেটমেন্ট প্রোভাইড করা লাগতে পারে, যেটা সম্পর্কে আমরা এর পরবর্তীতে আসছি। তাহলে এবার আমরা একটা একটা করে আসি। আমাদের সবার আগে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আপনি আইচিপুলি ব্রাঞ্চ এবং চ্যাপ্টার অ্যাক্টিভিটিস। আমাদের প্রায় 1000 ওয়ার্ডের মধ্যে আমাদের আইচিপুলি ব্রাঞ্চ এবং চ্যাপ্টারের অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনাকে লিখতে হবে। সেটা কি? এখন তার মধ্যে আপনি আইচিপুলির মধ্যে কি কি লিডারশিপ রোল প্লে করছেন। আপনি আইচিপুলি জেনারেল মেম্বার, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আপনি চেয়ারপারসন, নো প্রবলেম এট অল। আপনি যে পজিশনে থাকেন না কেন সেই পজিশনে আপনার ডিটেলস গুলা বলবেন, আপনার কি কি অ্যাচিভমেন্টস গুলা বলবেন, আপনি কি কি প্রবলেম ফেস করেছেন, এগুলোকে কিভাবে ওভারকাম করেছেন, এইভাবে জিনিসগুলোকে উল্লেখ করবেন। এভাবে করে আমাদের প্রত্যেকটা লিডারশিপ রোল, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি ছিলেন, এবং তার বিস্তারিত ডিটেলস গুলো আপনি এভাবে একত্রে কম্পাইল করবেন। তো এটার পাশাপাশি আপনার মেজর অ্যাচিভমেন্টস যেগুলো আছে, আপনি আইচিপুলি আপনার সোসাইটির আন্ডারে কাজ করে আপনি মোটামুটি বলতে পারেন হচ্ছে আপনি বছর 50 জন মেম্বার আপনি অ্যাড করেছেন বা 10 জন মেম্বার অ্যাড করেছেন। আপনি এটা ছাড়াও আপনি বাংলাদেশ সেকশন থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনি এটা ছাড়াও আপনার 3টা আপনি ওয়ার্কশপ অর্গানাইজ করেছেন। ওয়ার্কশপ অর্গানাইজ না করলে অর্গানাইজিং টিমের সাথে ছিলেন, আপনি কিনে হেল্প করেছেন।
আপনি এগুলোকে খুব ডিটেলসে আপনি লিখতে পারেন। এটা ছাড়াও আপনি কি কি রকমের চ্যালেঞ্জ ওভারকাম করেছেন, আপনি কিভাবে হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে পার্টিসিপেন্ট অ্যারেঞ্জ করেছিলেন, আপনার বাজেট গুলোকে আপনি কিভাবে ম্যানেজ করেছেন, কিভাবে গেস্ট এবং একজন সম্মানিত স্পিকারকে কিভাবে ম্যানেজ করেছেন, এইসব ডিটেলস গুলোকে আপনি ওখানে হাইলাইট করতে পারেন। এটা ছাড়াও আপনি হচ্ছে যে এই টোটাল কথা, একজন সাপোজ আমরা বলতে পারি একজন চেয়ারপারসন কি করতে পারে, আমাদের একজন চেয়ারপারসন পুরো একটা সোসাইটিকে লিড করছে। সো একজন চেয়ারপারসনের পার্সপেক্টিভটা ওইভাবে হবে। সেম ভাবে একজন আপনি যদি ট্রেজারার হয়ে থাকেন তাহলে আপনি ওইভাবে হ্যান্ডেল করছেন। আপনি যদি একজন এক্সিকিউটিভ মেম্বার বা রুট লেভেল ভলান্টিয়ার হন, আপনি ওই প্রোগ্রাম অর্গানাইজিং এ একদম রুট লেভেলে আপনি অর্গানাইজিং এ হেল্প করেছেন। আপনি আপনার প্রোগ্রামের জন্য আপনি ব্যানার বানাইতে গিয়েছেন বা আপনি ক্রেস্ট গুলো অ্যারেঞ্জ করেছেন। দ্যাটস অলসো পার্ট অফ কন্ট্রিবিউশন থ্রু আইইইই কম্পিউটার সোসাইটি। সো যতটুকুই কাজ করেছেন অতটুকু পর্যন্ত আপনি একটি গুড ইম্প্যাক্ট রেখেছেন। সো এটি আপনি বলতে হবে। এর পরবর্তীতে আছে আমাদের আইইইই ব্রাঞ্চ বা চ্যাপ্টার অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনার কন্ট্রিবিউশনটা কি। একজন এক্সিকিউটিভ মেম্বার, সে চেয়ারপারসন না, সে ট্রেজারার না, সে একজন এক্সিকিউটিভ মেম্বার। হি ইজ অলসো লিডার ইন টার্মস অফ আইইইই কম্পিউটার সোসাইটি। সে বাকি স্টুডেন্টদের থেকে, আপনার সেকশনে 30, 40, 50 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে আপনি একজন বা a few students that joined our IEEE Computer Society. So of course, you are a leader who is taking this organization way ahead of your time. So of course, you are a student leader. No matter what position you hold, just explain yourself that what have you done as a leader. তো আমরা বিভিন্ন রকমের সেমিনার অর্গানাইজ করে থাকি, এইসবগুলোকে আপনি এখানে হাইলাইট করতে পারেন। যে কোনো রকমের আপনি সিম্পোজিয়াম বা সেমিনারে অ্যাটেন্ড করেছিলেন বা অর্গানাইজ করেছিলেন, আপনি এইসব জিনিসগুলোকে হাইলাইট করতে পারেন। তো এর মাধ্যমে আমরা এইসব জিনিসগুলোকে কভার করলাম এখন পর্যন্ত। এখন আমরা আসি হচ্ছে আমাদের নেক্সট পোর্শনটা, সেটা হচ্ছে একাডেমিক অ্যাচিভমেন্ট। সো একাডেমিক অ্যাচিভমেন্টস এর জন্য এখানে এটার উপর 30% মার্ক ডিপেন্ড করছে। দ্যাট মিনস আপনার খুব বিগ অ্যামাউন্ট অফ মার্কস ডিপেন্ড করছে এই একাডেমিক অ্যাচিভমেন্টস এর উপর। সবার আগে আপনি আপনার ভার্সিটিতে আপনার চ্যাপ্টারে কি করেছেন, দেন আপনি আপনার একাডেমিক্যালি আপনি কি করেছেন। সো একাডেমিক্স এর মধ্যে আপনার কি কি আছে, দুটো জিনিস আমাদের নরমালি থাকে। আমাদের একাডেমিক স্কলারশিপ বা অ্যাওয়ার্ড আমি যা পেয়েছি সেগুলা, এছাড়াও থাকে হচ্ছে আমাদের আপনার সিজিপিএটা, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আমাদের রিচার্ড ই মার্ভিনে অ্যাপ্লাই করার জন্য আমাদের খুব রিসেন্ট ট্রান্সক্রিপ্ট যেটা রয়েছে, ধরুন আপনি এখন 8 সেমিস্টারের স্টুডেন্ট, আপনাকে 7 সেমিস্টারে টিল 7 সেমিস্টার না, অনলি 7 সেমিস্টারের অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট সাবমিট করতে হয়, যেটার মধ্যে আপনার রেজাল্টটা খুব ভালো মতো মেনশন করা থাকে। সো পাশাপাশি আপনি এক্সট্রা কারিকুলারের পাশাপাশি আপনি আপনার একাডেমিক্যালি কতটা গুড পারফর্মার, ওরা এটার বেসিসেও একটা স্কলারশিপের মানদণ্ডটা নির্ভর করে থাকে। সো আপনি যখন একাডেমিক স্কলারশিপের কথা বলছেন, আপনি ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, আপনি হাইয়েস্ট সিজিপি হোল্ডার, সবকিছু বাদ দিলে আপনি আপনার সেকশনের মধ্যে টপ 10 স্টুডেন্টদের একজন। এটা ছাড়া আপনি সার্টেন অ্যামাউন্ট অফ পাবলিকেশনে হেল্প করেছেন। এসব সবগুলো আপনার একাডেমিক স্কলারশিপ বা অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে। সো এইসব জিনিসগুলোকে আপনি হাইলাইট করবেন। যেহেতু 1001, সেহেতু এটা একটা বিগ, আপনাকে নিজেকে সেলফ জাস্টিফাই করার জন্য একটা বড় একটা জায়গা। আপনি ইভেন কোনো একটা স্পেসিফিক কোর্সের মধ্যে আপনি আউটস্ট্যান্ডিং পারফর্মার হয়েছেন, দ্যাটস অলসো একাডেমিক অ্যাচিভমেন্টস টু ইউ। সো ইউ শুড হাইলাইট দ্যাট টু। তো এটা ছাড়াও আমাদের তারপর রয়েছে হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। তো একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আপনার নরমালি আমাদের রেজিস্ট্রার অফিস থেকে অফিসিয়াল যেটা আছে সেটা ইস্যু করা হয়ে থাকে। তো যে কারণে আমাদের সবসময় মাথায় রাখবেন যে অফিসিয়াল সিল সহ যেন আপনারা অ্যাপ্লাই করেন। আপনি সাপোজ সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লাই করছেন, তো সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে সেপ্টেম্বরের এক্স্যাক্টলি আগের অগস্টের আপনাকে কি করতে হবে, ট্রান্সক্রিপ্টটা তুলতে হবে। আপনি এপ্রিলে অ্যাপ্লাই করছেন, আপনাকে মার্চের মধ্যে আপনাকে ট্রান্সক্রিপ্টটা তুলে সেটা সাবমিট করা লাগতে পারে। সো আপনার এটাই গেল আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টটা। তাহলে আমাদের একাডেমিক অ্যাচিভমেন্টের দুইটা পার্ট। প্রথমত আপনি একাডেমিক্যালি রেজাল্ট, পেপার পাবলিকেশন এন্ড অল, এগুলাকে কতটা আপনি পারফর্মার, এবং পাশাপাশি আপনি আপনার সিজিপিএ এবং আপনার ডেইলি ক্লাস বেসিসে আপনি কতটা ওয়েল পারফর্ম করছেন সেটা, এই দুইটা বেসিসের উপর আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট ডিপেন্ড করছে। এবং এটার উপর আপনাকে প্রায় 1000 ওয়ার্ডের একটা সামারাইজ বলবো না, আমি বলবো এটা একটা খুব ডিটেইলড একটা রিপোর্ট লিখতে হতে পারে। তো এই গেল আমাদের সেকেন্ড পার্টটার মধ্যে আসছে আমাদের একাডেমিক অ্যাচিভমেন্টস।
সো আমি এইটুক পর্যন্ত পজ দিচ্ছি। কারো কি এইটুক পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে আপনি হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ জি বলুন। হ্যাঁ, শুরুতে প্রথমটা আমি একটু মিস করছি, তো সেটা একটু বলতে পারলাম। আচ্ছা, আমাদের আইইইই ব্রাঞ্চ এন্ড চ্যাপ্টার অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এটাও আর এটার আগেরটাও, মানে আমি এটা বলার পরে জয়েন করছি। আচ্ছা, আমাদের বেসিক্যালি আমাদের স্কুল পেয়েছে আইইইই ব্রাঞ্চ এন্ড চ্যাপ্টার অ্যাক্টিভিটিস থেকে। আপনি এখন যে ইউনিভার্সিটিতে কাজ করছেন এবং যে ইউনিভার্সিটির যে স্টুডেন্ট ব্রাঞ্চ বা চ্যাপ্টারের আন্ডারে আছেন, ওখানে আপনি এখনো পর্যন্ত কি প্রকারের লিডারশিপ অ্যাক্টিভিটিস পরিচালনা করেছেন, এগুলো সবগুলো ডিপেন্ড করছে আপনার ব্রাঞ্চ এন্ড চ্যাপ্টার অ্যাক্টিভিটিস এর মধ্যে। সো আপনি 1000 ওয়ার্ডের মধ্যে আপনার আইইইই নিজস্ব স্টুডেন্ট ব্রাঞ্চের মধ্যে কি কি কাজ করেছেন, কি কি লিডারশিপ পারফরমেন্স আপনি শো করেছেন, কি কি হার্ডল ফেস করেছেন এবং কিভাবে ইম্প্যাক্টটা রেখেছেন, আপনি এটাকে ডিটেলস এর মধ্যে এই জায়গাটাতে 1000 ওয়ার্ডের মধ্যে ডিটেলস বলবেন। তো আমরা এখন আসি আমাদের নেক্সট পোর্শনটা, যেটা হচ্ছে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সো আমাদের আইইইই ইটসেলফ একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। সো আপনি এটা কিন্তু ইতোমধ্যে আপনার চ্যাপ্টার অ্যাক্টিভিটিস এর মধ্যে উল্লেখ করেছেন। তো এখন আমাদের কি করতে হবে, নন আইইইই অ্যাক্টিভিটিস যেগুলো আছে ওগুলাকে আপনাকে হাইলাইট করতে হবে। আপনি বিভিন্ন কম্পিটিশনে, হ্যাকাথনে আপনি পার্টিসিপেট করেছেন, আপনি কোনো প্রোগ্রামিং কন্টেস্ট উইনার, বা আপনি কোন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, আপনি কোন রকমের কি বলা যায় বিভিন্ন এনজিওস বা ভলেন্টারি অ্যাক্টিভিটিস যেগুলো আমাদের একাডেমিক্স এর মধ্যেই পড়ে না, ওসব কাজকর্মের সাথে জড়িত, আপনি রেড ক্রিসেন্টের সাথে কাজ করছেন, আপনি স্কাউটের সাথে কাজ করছেন, এগুলো আপনার নন আইইইই বেসড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনি সোফার আপনার 4 বছরে যা যা কিছু এই রিলেটেড কাজগুলো করেছেন, ওগুলোকে আপনাকে একটা 1000 ওয়ার্ডের মধ্যে আপনাকে কম্পাইল করে আপনাকে দিতে হবে। এটার উপর আমাদের প্রায় 10% মার্কস ডিপেন্ড করছে। তো তারপর আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের লেটার অফ রিকমেন্ডেশন। লেটার অফ রিকমেন্ডেশনের মধ্যে আমাদের প্রত্যেকটা আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চ, আমাদের চ্যাপ্টারের মধ্যে আমাদের অ্যাডভাইজার থাকেন এবং আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চের মধ্যে কাউন্সিলর এবং অ্যাডভাইজাররা থাকেন। আপনি আপনার আইইইই প্যাডের মধ্যে সবচেয়ে বেস্ট হয়, অথবা ইউনিভার্সিটি প্যাডের মধ্যে